হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হাতির ঝিলে হাতি গেল কই? আজকে এসেছি আমরা হাতির ঝিলে হাতি খুঁজতে, কিন্তু হাতি তো নেই। এই ঝিলটিকে আগে বগা বিল বলা হতো, কারণ কি জানেন? এই বিলে আগে অনেক বক পড়ে থাকতো। ভাওয়াল রাজাদের হাতি পিলখানা থেকে হেঁটে হেঁটে এখানে আসতো গোসল করতে, এবং তাদের ভয়ে বকগুলো উড়ে চলে যেত, এবং তারপর থেকেই হাতিগুলো রাজত্ব করতো এই বিলে, এবং তারপর থেকেই এই বিলটির নাম হয়ে যায় হাতির ঝিল। হাতি ঘোরাফেরা করতো, আর হাতির সাথে সংযুক্ত হয়ে বিল থেকে হয়ে যায় ঝিল, আর সেটি হচ্ছে আজকের হাতির ঝিল। আমরা আজকে পুরো হাতির ঝিলটি ঘুরে দেখবো, সাথে থাকুন। আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন জাহাজ রেস্টুরেন্ট। এই জাহাজটি কখন নামিয়ে দেওয়া হবে জানেন? যখন এই হাতির ঝিলটি পুরো পানিতে ভেসে যাবে। এখন যে ঘাটটিতে আমরা আছি, এখান থেকে হাতির ঝিলে ওয়াটার ট্যাক্সি চলাফেরা করে। আপনি পুরো হাতির ঝিলটি একটা ওয়াটার ট্যাক্সিতে করে মাত্র 30 টাকা বিনিময়ে আপনি পুরো হাতির ঝিলটি ঘুরে দেখতে পারবেন। রামপুরা ব্রিজের পাশে হাতির ঝিলের ব্রিজটি আপনার চোখে পড়বে। দেখতে পাচ্ছেন সবুজ স্বচ্ছ পানি, যা অন্যরকম লাগছে দেখতে। হাতির ঝিল রাজধানী ঢাকার একটি এলাকা, যা নগরবাসীর বিনোদনের জন্য মনোরম এক বিনোদন কেন্দ্র হিসেবে বেশ সুনাম অর্জন করেছে। হাতির ঝিল পরিবেশ ও নান্দনিকতায় খুব সহজেই নগরবাসীর মনে জায়গা করে নিয়েছে। হাতির ঝিলে রয়েছে দৃষ্টিনন্দন সেতু, চমৎকার শুভ্র সিঁড়ি ও নজরকাড়া ফোয়ারা। এখানে ঝিলের জলে পালতোলা নৌকায় করে নৌবিহার করার ব্যবস্থা রয়েছে। ঝিলকে ঘিরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র, শিশু পার্ক, বিশ্বমানের থিয়েটার। হাতির ঝিল কিভাবে যাবেন? ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারবেন হাতির ঝিলে, রিক্সা করে বা বাসে করে বা নিজস্ব প্রাইভেট কারে করে বা সিএনজি করে। ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসুন রামপুরা ব্রিজ, আর রামপুরা ব্রিজে আসলেই আপনার চোখে পড়বে হাতির ঝিল। হাতির ঝিল নামকরণের ইতিহাস থেকে জানা যায়, ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি ঝিলে যেসব সড়ক দিয়ে হাতি যেত, পরবর্তীতে সেসব এলাকার সঙ্গে হাতি নামটি যুক্ত করা হয়েছে। যেমন এলিফ্যান্ট রোড, হাতির পুল, আর হাতি গোসল করানোর জন্য এই বিলের নাম হয় হাতির ঝিল। হাতির ঝিলে নৌকা ভ্রমণ করা যায়। হাতির ঝিলের টলটলে পানিতে চালু হয়েছে যাত্রীবাহী ওয়াটার বাস। এদিকে এটি দিচ্ছে মনোরম ভ্রমণের অভিজ্ঞতা, অন্যদিকে সহজে গুলশান থেকে কারওয়ান বাজার যাওয়া আসা। বর্তমানে 5টি ওয়াটার বাসের প্রতিটিতে 45 জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। হাতির ঝিলে রয়েছে চক্রাকার বাস সার্ভিস। বাসটি কারওয়ান বাজারের এফডিসি থেকে যাত্রা শুরু করে রামপুরা বনশ্রী হয়ে শুরুর স্থানেই শেষ হয়। এই হাতির ঝিলে আপনি এখানে আসলে ওয়াটার ট্যাক্সিতে করে পুরো হাতির ঝিলে আপনি ঘুরতে পারবেন। আপনি ফেলতে পারবেন একটু শান্তির নিঃশ্বাস। এই হাতির ঝিলে আপনি আসলে 30 টাকার বিনিময়ে পুরো হাতির ঝিলটি ঘুরে দেখতে পারবেন। এবং এই যে 5টা ব্রিজ রয়েছে, 5টা ব্রিজের নিচ দিয়ে এই ওয়াটার ট্যাক্সি গুলো চলাফেরা করে, যা আপনাকে সত্যি মুগ্ধ করবে। আপনি এখান থেকে এফডিসি, বাড্ডা, গুলশান সব জায়গায় আপনি যেতে পারবেন। অনেকেই এখান থেকে অফিসে চলাফেরা করে, কারণ শর্টকাট হয়। ঢাকা শহরে যানজট অনেক বেশি, আর আপনি যখন এই ওয়াটার ট্যাক্সিতে করে যাবেন, তখন আপনার সময়টাও অনেকটাই বেঁচে যাবে। তো চলুন আমরা সামনের ব্রিজগুলো দেখবো। হাতির ঝিলের পাশেই রয়েছে মাই টিভি ভবন। যে মাই টিভি ভবন আমরা টিভিতে দেখতে পাই, যে মাই টিভি আমাদের কথা বলে। সো এক পাশে মাই টিভি ভবন এবং এক পাশে হচ্ছে হাতির ঝিল। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ, গাছপালার ছায়াতে আপনি হাঁটতে পারবেন রাস্তার পাশ দিয়ে, এবং আপনি চাইলে বসেও আপনার কিছু সময় আপনি এখানে পার করতে পারবেন, এবং কিছু দূর গেলেই দেখতে পাবেন পানির মধ্যে চলে গিয়েছে ব্রিজ। আপনাদের মনে হতে পারে আমি এখন পানির উপর দাঁড়িয়ে আছি, কিন্তু না, এরকমই ছোট ছোট ব্রিজ করা আছে যেগুলো পানির মাঝখানে চলে গিয়েছে। আপনি যেখানে দাঁড়িয়ে উন্মুক্ত বাতাস খেতে পারবেন এবং হাতির ঝিলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। চলার পথে রাস্তার সাথে চোখে পড়ল একটি বট গাছ। অন্যরকম লাগছে দেখতে, সত্যি অনেক সুন্দর। গাছের পাতাগুলো দুলছিল, হাওয়া এসে লাগছিল। এখন আমি ওয়াকিং স্ট্রিট দিয়ে হাঁটছি। সকালবেলা অনেকে আসে এখানে মর্নিং ওয়ার্কআউট করতে। একদিন সকালে আপনিও মর্নিং ওয়ার্কআউট করতে চলে আসতে পারেন হাতির ঝিলে। এটা কি ভাজা? 12 ভাজা বানা। এখন আমি খাচ্ছি 12 ভাজা চানাচুর। মচমচে কুরকুরে মজাদার। আপনি হাতটা হাতটা আমার মতনই খেতে পারেন 12 ভাজা চানাচুর। হাতির ঝিলের এই সুন্দর পরিবেশটাকে
সবাই ক্যামেরাবন্দি করতে চায়। সো আপনিও আপনার পরিবার এবং আপনার বাচ্চাকে নিয়ে ঘুরতে আসতে পারেন হাতিরঝিলের এই সুন্দর পরিবেশে। সো আর দেরি কিসের, এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে দূর দূরান্ত থেকে। বিশেষ করে ছুটির দিনে অনেক ভিড় হয় এই হাতিরঝিলে। শুক্র শনিবার তো পুরোটাই জমজমাট থাকে। লাল চা দেন আপু। চাইলে আমার মতো বসে বসে এরকম চাও খেতে পারবেন হাতিরঝিলে, আর দেখতে পারবেন এই প্রকৃতির সৌন্দর্য। চা খাচ্ছি, চা। হাতিরঝিলের পানি বেশি সময় সবুজ বর্ণের দেখা যায়, কিন্তু শীতকালে কিছুটা কালো রং ধারণ করে। দেখতে পাচ্ছেন পিছনে কত সুন্দর বসার জায়গা। আপনি এখানে বসে বিকেল বেলা, সকালবেলা এবং সন্ধ্যাবেলা বসে অনেক সময় কাটিয়ে দিতে পারবেন আপনার প্রিয়জনের সাথে। অনেকেই ঘুরতে আসে এখানে। হাই হাই, এখন থেকে আপনার সাথে বাড়ি খাইতে ভাইয়া। আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন জাহাজ রেস্টুরেন্ট। এই জাহাজটি কখন নামিয়ে দেওয়া হবে পানিতে জানেন? যখন এই হাতিরঝিলটি পুরো পানিতে ভেসে যাবে। এই হলো জাহাজ ফুড কোর্ট। কিছু দূর সামনে গেলে আপনার চোখে পড়বে একটি জাহাজের মতো দেখতে রেস্টুরেন্ট। ভুল ভেবে জাহাজে উঠে পড়বেন না এবং ভাববেন না এটি আপনাকে পানিতে ভাসিয়ে নিয়ে বেড়াবে। এই জাহাজটি হলো একটি ফুড কোর্ট। এর মধ্যে ঢুকলে আপনি একপাশে হাতিরঝিল দেখতে পাবেন এবং এর ভেতরে বসে খাবার খেতে পারবেন, যেটি দেখতে পুরোপুরি জাহাজের মতো। সামনে থেকে দেখলে মনে হবে আপনি একটি জাহাজের সামনেই দাঁড়িয়ে আছেন, এবং হাতিরঝিল যখন পানিতে ভরে টইটুম্বুর হয়ে যায় তখন মনে হবে আপনার যে জাহাজটি মনে হয় হাতিরঝিলেই ভাসছে। ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে। চলুন জাহাজ রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে। জাহাজের মতোই দেখতে রেস্টুরেন্টটিতে কি কি খাবার পাবেন এবং কীরকম পরিবেশ, চলুন এক নজরে ঘুরে দেখা যাক। আমি এখন জাহাজ রেস্টুরেন্টের ভেতরে ঢুকে বসে আছি। এক পাশে পানি এবং এক পাশে রেস্টুরেন্ট। আপনি লেক করে পানি দেখতে পাবেন এবং এখানে বসে বসে খাবার খেতে পারবেন। জাহাজ রেস্টুরেন্টের ভেতরে আপনার ফাস্টফুড, চটপটি, ফুচকা, চাইনিজ সব আইটেমের খাবারই খেতে পারবেন। আইসক্রিমও রয়েছে। জাহাজ রেস্টুরেন্ট থেকে বের হয়ে হঠাৎ করে চোখের সামনে পড়লো সুপারি গাছ। অনেক ভালো লাগলো, এবং তার পাশেই দেখলাম একজন বাবা তার দুজন মেয়েকে নিয়ে এসে এই বিকেলটা উপভোগ করছে এবং সুন্দর করে গল্প করছে, যেটা দেখতে অনেক ভালো লাগছিল। আপনিও আপনার ছেলে মেয়েকে এভাবেই সময় দিচ্ছেন তো? পথে চলতে চলতে হঠাৎ করে দেখা পেলাম একজন ঝাড়ু বিক্রেতার। মাথার উপর ঝাড়ু নিয়ে মাইলের পর মাইল সারাদিন ছুটছে তো ছুটছে। একজন সাধারণ পেশাজীবীর মানুষ। সো অবশ্যই এরকম মানুষের কাছে ঝাড়ু কিনবেন, না লাগলেও কিনবেন নিজের বাসার জন্য। তারা অনেক কষ্ট করে রাস্তায় ঘাম ঝরিয়ে ঝাড়ু বিক্রি করে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আল্লাহ হাফেজ।